চাও নারী চাও সব দিব, আমগো বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীর ভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নেই, এরপরে সাইজ করুন। নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল মিলাইয়া যদি উপরে উঠা যায়, তাল মিলাইয়া বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়েই যায় এমন বান্দা পইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। আবু জাহেল্লা সভাপতির চেয়ারে বয়ে কয় এমার্জেন্সি কল কর, নতুন মিটিং কর, মোহাম্মদের কি করা যায়। প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা, আমরা চাকরি কেন বন্ধ করবি? আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, ডাউলের পানি খেয়েছি, কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য। অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ। চাকরির ভয় দেখায় কোনো লাভ আমাদের হবে না, হবে না, হবে না। খোদায় খাওয়ায় না? ও ভাই খাওয়ায় না আল্লাহ? কে খাওয়ায়? কম খাওয়ায়? নবীর উম্মত রাগ করবেন না, রাগ করেননি। রাগ করলে ঈমান কিন্তু 0 পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি। আগাবো? পরে না আবার আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি আমি একটু আগাবো না? আপনারা উঠে যাবেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলে না আমি। এই খেপাটা যদি আগে খেপতেন তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপেন? সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই। কি ওরে দৌড়, জোতা ধুয়েছে আর এক জায়গায়। হ্যাঁ, কি ইমানের পাওয়ার, কি ইমানের পাওয়ার! কোথায় আমাদের ইমান? মাইকে জ্বালামই ভাষণ দেই নাস্তিকের দল, হুজুর গো চিনু না, চিনু না, সাহস থাকলে আয় আয় দেখ আমরা কেমনে দৌড় দেই। এই তো আমগো সাহস। না হয় নবীর আশিকটাই বাংলায় কম নাই, কম নাই। এত আশিকে রাসূল, রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশিক যদি এক ময়দানে নাইমা যাইতা, এ জমিন পবিত্র হয়ে যাইতো, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারত না। নবীর উম্মত, এবার দারুন অধ্যায় দ্বিতীয় পরামর্শ, ফাইনাল কি করা যায়? এক একজনে কয় মোহাম্মদ রে বন্দী কর, নাউজুবিল্লাহ কর না কেন? একজনে কয় মোহাম্মদ রে দেশান্তরী করো। এই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সব তার ছিল সমাধান হচ্ছে ফাট কইরা এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয় কি রে কতটুকু আগাইছো? কয় পারি না। কয় উপদেশটা কেন বানাও না আমারে? আমি তো দুনিয়ার মধ্যে যত আকাম কুকামের বুদ্ধি দেওয়ার আমি দিতে পারি, আর কেউ পারে না। আমি কিন্তু আকামের বুদ্ধি দেওয়ার হেডমাস্টার। যত আকাম কুকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, টাকা লাগবে না, ব্যাক আমি কইরা কথা বলবো। সিদ্ধান্ত কি হইছে? কয় দেশান্তরী কর। না না, আমার একটা সিদ্ধান্ত নাও, আমি বলবো মুহাম্মদ নাউজুবিল্লাহ তারে মাইরা ফেলাও। বাহ, বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি। কি দামি তোমার সিদ্ধান্ত? আসে তোমারে পুরস্কার দেই। কয় পুরস্কারের গুল্লি মারি, ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না। আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না। কাম কর,
যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস তেমনি কাজ করল। সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অস্ত্র নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে, নবী গো রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও। আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেলল। আমার নবী আলীকে বলে, আলী, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিবে। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছেন। অতএব আমার কোনো টেনশন নাই, no চিন্তা, ডুকুরতি নাকটাই না ঘুমাই, আমি আজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরব না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই তো ইশারা দিছিল, কয়েক বছর আগে, আবু বকর কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবা একরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাবে। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িতে ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ, আমি কেমনে বের হব? কয় পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দিই, আয়াত পুরো পুরো দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন, ওয়াল কুরআন